প্রথম মিউজিকটা শুনেই মনে হচ্ছে একটা কিছু জবরদস্ত হতে চলেছে। স্বপ্ন আমার ধোয়া হয়ে চোখের সামনে ভাসে, হৃদয় পুড়ে ছাই হয়ে যায়, চোখের জলে নদী, চলতে চলতে খুঁজি আমি তোমায় क्या बात, ও কি তুমি সয়ে গেছি আমি। তো অসাধারণ গানটা, জাস্ট আমি পুরো গানটা দেখাতে পারছি না, তাতে কপিরাইট আসার সম্ভাবনা থাকে বলে, কিন্তু আমি জাস্ট গানটা কয়েকবার শুনলাম। তো এআই দিয়ে বানানো একটা গানও যে এত অসাধারণ হতে পারে সেইটা হচ্ছে এই গানের নিদর্শন। তো তোমাদের প্রথমেই বলে রাখি, এই গানটা কিন্তু ফ্যানমেড গান। ভেবেছ কি তুমি রকস্টারের নতুন গান, সম্ভবত এই গানটা হয়তো রকস্টারের থাকতে পারে, কিন্তু এখানে কিন্তু এআই দিয়ে বানানো হয়েছে। এই গানটা কিন্তু রকস্টারের প্রথম রোমান্টিক একটা গান হতে চলেছে, এবং এখানে আমরা সাকিব খান এবং সাবিলা নূরকে দেখতে পারবো, এবং ইমরান মোহাম্মদুল যতদূর সম্ভব গানটা গেয়ে থাকতে পারে। এই গানটা যদিও এআই দিয়ে বানানো, তা আমি জানি না যে সিনেমাতে এই গানটা থাকবে কি থাকবে না, কিন্তু যদি এই গানটা থাকে অসাধারণ একটা গান হবে। কারণ এই গানটা এআই দিয়ে বানিয়েও যে এতটা সুন্দর লাগছে, তাহলে বুঝতেই পারছো তোমরা যে এই গানটা যদি অরিজিনালি মুভিতে থাকে তাহলে কতটা ভালো লাগবে। তো অবশ্যই খুবই সুন্দর একটা গান, এবং সেই গানটা আমার শোনার সাথে সাথে মন ছুঁয়ে গেছে, যে কারণে আমি ভিডিওটা বানাচ্ছি। সাধারণত ফ্যানমেড দিয়ে বানানো টিজার টেলার বা কোনো গানের রিয়াকশান আমি দিই না, কিন্তু এই গানটা শোনার সাথে সাথে এতটাই ভালো লেগেছে, তো সেই কারণে আমি এই গানটা নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি। তো গানটা সত্যি যারা বানিয়েছে খুব সুন্দর একটি গান। তো আগামী দিনে হয়তো আমরা এরকম একটা রোমান্টিক গান দেখতে পারবো। এবং তো সিনেমাতে যদি এই গানটা থাকে, তো সম্ভবত এই গানটা ইমরান মাহমুদ গাইতে পারে, জানি না। এখানে এআই দিয়ে গানটাকে জেনারেট করা হয়েছে, কিন্তু সিনেমাতে অবশ্যই একটা রোমান্টিক গান থাকতে চলেছে, এবং সেই গানটা কে গাইবে এখনও সেটা শোনা যায়নি, কিন্তু যদি শোনা যায় অবশ্যই আমি এটা তোমাদেরকে সাথে শেয়ার করব। কিন্তু আপাতত এই যে গানটা আমি শুনলাম, সেই গানটার মধ্যে সাকিব খানের কিছু লুক আছে, যেরকম পিয়ানো বাজাচ্ছে একটা, ঠোঁটে সিগারেট, এবং সিগারেটের ধোঁয়াটা উঠছে এবং সাথে যে পিয়ানোটা বাজাচ্ছে, এই সিনটা সত্যি একটা অন্যরকম আলাদা ফিল দেয়। সুতরাং এই রকম যদি সিচুয়েশান থাকে সিনেমার মধ্যে বা এই গানের মধ্যে, অবশ্যই এই সিনটা তো কোথাও থেকে নেওয়া হয়েছে, এবং এই সিনটা এই সিনেমারই অংশ, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং হতে পারে সেটা হয়তো কোনো ইমেজ বেরিয়েছিল, সেটাকে এরা এআই দিয়ে বানিয়েছে, কিন্তু যেভাবেই বানাক এটা কিন্তু একদম প্রফেশনাল টাইপেরই লাগছে। শুধু ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে যে এটা এআই দিয়ে বানানো, কারণ বেশ কিছু ক্লিপ, বেশ কিছু ফটো ইউজ করা হয়েছে, এবং যেগুলো সেম রিপিটেডলি করা হয়েছে। এটা যদি নাকি অরিজিনালি ভিডিওর সাথে যেত গানটা, তাহলে কিন্তু কেউ ধরতে পারতো না চট করে যে এটা অরিজিনাল না এআই দিয়ে বানানো। তো অবশ্যই অসম্ভব ক্রিয়েটিভিটি। তো এরকম গান আমাদের মনে হয় যে সিনেমাতে থাকা দরকার, এই রকম একটা রোম্যান্টিক গান। এর আগে আমরা এই সিনেমারই প্রীতি গান শুনেছি, বা তার আগে যে গানটা এসেছিল অবশ্যই রকস্টারের রকিং গান, কিন্তু প্রথম রোমান্টিক গানের জন্য কিন্তু মানুষ ওয়েট করে আছে। মানুষ চাইছে রকস্টার অর্থাৎ তাদের মেগাস্টার সাকিব খানকে রোমান্টিক লুকে দেখার। শুধু সবাই নয়, আমিও নিজে ওয়েট করে থাকি সাকিব খানের অবশ্যই রোমান্টিক গান। শুধু সাকিব খান কেন, বাংলা সিনেমার রোমান্টিক গান একটা অবশ্যই স্পেশাল থাকে, তো অবশ্যই তার জন্য ওয়েট করে থাকি। তো আশা করি আমার মতো তোমরাও সেই রকম রোমান্টিক গানের জন্য ওয়েট করে আছো। আশা করবো সেই গানটা খুব দ্রুতই রিলিজ করবে প্রোডাকশন হাউস থেকে, আর যদি আসে তাহলে অবশ্যই আমি তার রিয়াকশান নিয়ে আসবো। তাই সাথে থেকো, আর তোমাদের মতামত কিন্তু জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।